This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খারাপ কাজ করছে বলে খবর পেয়েই তো পুলিশ খুঁজতে গেছিল। সমাজে চারপাশে অনেক ভালো কাজ হচ্ছে, সৎ লোক রয়েছেন, পরিশ্রমী লোক রয়েছেন, তার মধ্যে দু একটা বিচ্ছিন্নভাবে এই ধরনের অসামাজিক কাজকর্ম করে। পুলিশ দক্ষতার সঙ্গে খবর পেয়েছে বলেই তো পুলিশ গেছিল। ব্যাপারটা তো এরম নয় যে বাকিরা ধরে এনে দিয়েছে, সংবাদ মাধ্যম সুড়ঙ্গয়ে ঢুকে গেছে, তারপর পুলিশ গেছে। পুলিশ খবর পেয়েছে, পুলিশ তাকে সন্ধান করতে গেছিল, ফলে আইনে যা যা আছে তাই হবে। সাদ্দামের সুড়ঙ্গের খবর পুলিশই আগে পেয়েছে, সংবাদ মাধ্যম পায়নি। এটা কে বলেছেন জানেন? বলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এবার এই কথাগুলো যখন বলেন না, তখন আমাদের একটুখানি বুঝতে সমস্যা হয়ে যায়। যেরকম শুনলাম যখন, তখন মনে হচ্ছিল যে কুণাল ঘোষ পুলিশের সমালোচনা করলেন নাকি সংবাদ মাধ্যমের সমালোচনা করলেন। মানে পুলিশ আগে জানতো না, এটা যদি হয়ে যায় তাহলে তাদের তো একটা সমালোচনা করার জায়গা থেকে আমরা এটা করি সচরাচর। কিন্তু পুলিশ আগে জেনে গেছে, এটাও কি সমালোচনার বিষয় হতে পারে? হতে পারে। যদি কেউ চান যে এটা পুলিশের জানার কথা না, পুলিশ না জানুক, আগ বাড়িয়ে করতে গেল কেন, এটা ভেবে কেউ সমালোচনা করতে পারে। আবার উল্টো দিকটাও আছে, এই যে সংবাদ মাধ্যম তারা এরকম যে কাজকর্মগুলো করছে, ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছতে পারছে না, সব খবরগুলো নিতে পারছে না, এটাও কারো খারাপ লাগতে পারে। কারণ আমাদের ওপর একটা দায়িত্ব তো রয়েছে। আমরা ইদানিংকালে ওই জয়ন্ত সিংয়ের দলবলের অত্যাচারের খবর, সেটাও তো সংবাদ মাধ্যমে প্রথম তুলে ধরেছিল। ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া নিজে বলেছিলেন, সংবাদ মাধ্যমে দেখেই আরিয়াদহের এই জায়েন্টদের কীর্তিকলাপ সম্পর্কে তারা সব জানতে পেরেছেন। ক্লাবে ঢুকিয়ে ওই যে তুলো ধোনার মতো করে যে একজনকে পেটানো হয়, বা মোবাইল চোর সন্দেহে এক কিশোরের যৌনাঙ্গে সাঁড়াশি চেপে ধরার মতো ভাইরাল ভিডিওগুলো, এগুলো তো সংবাদ মাধ্যমে দেখেই পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল। দেখুন, পুলিশ যখন আমাদের খবরের ভিত্তিতে কোনো ব্যবস্থা নেয় এবং সে কথা পুলিশ কমিশনের মতো কোনো পদাধিকারী স্বীকার করেন, তখন আমাদের দায়িত্ব নিঃসন্দেহে বেড়ে যায় এবং বুঝতে পারি যে আমাদের ওপর সাধারণ মানুষের মতোই পুলিশ প্রশাসনের ভরসাও বাড়ছে। এই ক্ষেত্রে আমরা কিন্তু ফেলিওর। আমরা সিরিয়াসলি আগে ভাগে জানতে পারিনি যে ওখানে এরকম সাদ্দামের খাটের নিচে এরকম একটা সুড়ঙ্গ থাকতে পারে। এটা আমাদের ব্যর্থতা বলে আমরা মেনে নিচ্ছি। পুলিশ এত বছরে জানতে পারেনি, সেটা আলাদা কথা। পুলিশের জন্য এটা নিশ্চিতভাবেই হয়তো খুব একটা ব্যতিক্রমী কিছু না, কিন্তু আমাদের জন্য যেরকমভাবে কুণাল ঘোষ বললেন আর কি, তাতে মনে হচ্ছে তিনি হতাশ। একটু ব্যতিক্রমী ভূমিকা তো আমাদের জন্য, পুলিশের জন্য। আমরা পাইনি এটা ব্যতিক্রমী, পুলিশ পেয়েছে এটা ব্যতিক্রমী। তবে তার শুনলে ভালো লাগবে, TV9 বাংলার খবরের জোর কতটা আজ গজলডোবার মানুষ তা টের পেয়েছেন। দেখুন, এটাও আমরা মুখ্যমন্ত্রী বলেছিলেন, তো আমরা খুব শিরোধার্য করে নিয়েছিলাম। উনি বলেছিলেন সরকারি জমি যারা দখল করা আছে তাদের উচ্ছেদ করতে হবে। দেখুন, রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী তিনি কিছু বললে সেটা সিরিয়াসলি নেওয়া, সেটা যাতে কোথাও গিয়ে ঠিকভাবে পালিত হয় সে ব্যাপারটা দেখা, তাতে সাহায্য করা, এগুলো তো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে নাকি? আমরা করেছিলাম আমাদের মতো করে যথাসাধ্য। ছোট্ট ক্ষুদ্র আমরা এইটুকুনি করতে পারি, দেখাতে পারি এখানে সব দখল টকল করে আছেন। সেরকমই দেখিয়েছিলাম যে গজলডোবায় সরকারি জমি দখল করে কীরকম একটা বিনোদন পার্ক বানিয়ে বসে আছেন শিলিগুড়ির তৃণমূল নেতা সুব্রত সাহা। আমরাই দেখিয়েছিলাম একমাত্র। আজ ভাবুন, খারাপও লাগছিল জানেন তো, প্রায় 3 কোটি টাকা খরচ করে ওই অ্যামিউজমেন্ট পার্কটা তৈরি করা হয়েছিল। সেটা আজকে জানেন পুরো গজলডোবা ব্লক প্রশাসন পুরো ধুলোয় মিশিয়ে দিয়েছে, বুলডোজার চালিয়ে ভেঙে চুরে তছনছ। আজ সকাল থেকেই বেআইনি নির্মাণ ভাঙতে নেমেছিল গজলডোবার এই প্রশাসন, মানে বিডিও আর BLLRও। বিজেপি নেতা উত্তম রায়ের রিসর্টও কিন্তু একইভাবে ভাঙা পড়েছে। মানে দলমত নির্বিশেষে অনেকেই সরকারি জমিকে নিজের মতো করে আপন করে নিয়েছিলেন, প্রশাসন সেগুলো
সরকারি আওতায় নিয়েছে, জমিগুলোকে পুরনো অবস্থায় ফিরিয়ে দিয়েছে। খারাপ লাগছিল, বললাম না যে এত ইনভেস্টমেন্ট, এতগুলো টাকা, কারণ জারি হোক, তার টাকা এরকমভাবে জলে গেলে খারাপ লাগবে না? কয়েকদিন আগে শিলিগুড়ির তৃণমূল কাউন্সিলর রঞ্জনশীল শর্মা রিসর্টটা একইভাবেই তো ভাঙা পড়েছিল। সত্যি বলছি, আমাদের খবরের ভিত্তিতে পুলিশ প্রশাসন কাজ করছে দেখলে আমরাও কিন্তু একটু মোটিভেশন পাই, জানেন তো। আর সেই তাগিদ থেকেই মনে হচ্ছে আজ আরও কয়েকটা কথা বলতে হবে, বেশ কিছু জিনিস দেখাতে হবে, এবং সেই জিনিসগুলো বলতে হবে, যে কথাগুলো না বললেই না।